মা বাবা যার দুনিয়াতে আছে অথবা দুইজনের একজন আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত। রাসূল বলেন মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই, এদের উপর আল্লাহর লানত হোক। রাসূল আমিন লাগায় দিছে। 3 নাম্বার হলো নবী গো, আপনি নবীর সৃষ্টি না হলে জগতের সৃষ্টি হতো না। আপনার নাম শোনা মাত্র যারা আপনার প্রতি দুরূদ শরীফ পড়ে না তাদের উপর আল্লাহর লানত। রাসূল আমিন লাগায় দিলেন। বাবারা একটু হিসাব মিলান, আল্লাহর লানতে আল্লাহর পক্ষ থেকে অভিশাপে কে কে পড়বেন, কে কে পড়েছেন, তার থেকে মুক্ত হওয়ার এখনই সুযোগ। আসুন আমরা এই রূপ থেকে নিজেকে মুক্ত করি, মা বাবার সাথে সম্পর্ক ভালো করি। যদি মা বাবা দুনিয়ায় থাকে মা বাবার কাছে যান, ডাক দেন মা গো ভুল করেছি, মা দেখবেন মাফ করে দিবে, বাবা আমি ভুল করেছি মাফ করে দিবে। আর যদি মা বাবা কবরে থাকে, আজকে ইদ্রিস ভাইয়ের মতো টাকা খরচ করে এই টাকা কার জন্য পাহাড় করতেছেন? মা বাবার জন্য দুয়ার মাহফিল করেন, যার যার সামর্থ্য অনুযায়ী। আপনার কিছুই নাই, কিছু করেন মা বাবার জন্য। জি মেয়েটা কই পুকুরে গোসল করতেছে, যা ডাকতেছে এই মেয়ে তুমি কি বাবা হারা মা হারা তুমি? জি হুজুর আমার কেউ নাই, আমি গরিব মানুষ, কিচ্ছু নাই আমার। কি ব্যাপার হুজুর? বাবারে তোমার আব্বুর কবরে তো আযাব হইতেছে, তোমার আব্বার কবরে কষ্ট, ভীষণ আযাব। বাচ্চা মানুষ হইলেও আযাবের শব্দটা তো বুঝে। আয়েশা কাঁদতেছে, হুজুর কোন কি আমার আব্বার কবরে আযাব, আমি কি করব? তোমার আব্বার জন্য কিছু ক্ষয় খরচ করো, দোয়া খায়ের ব্যবস্থা করাও, যে দোয়া আজকে হয়েছে। রাসূল বলেছে ওই মা বাবা বুদ্ধিমান, এমন সন্তান দুনিয়ায় রাইখা গেছে মা বাবারে কবরে শুয়ায়াও মা বাবার কথা বলে নাই। আজকে সেই নমুনা পাওয়া গেছে। যাই হোক, বাচ্চাটা বলতেছে কাঁদতে কাঁদতে, হুজুর আমার কাছে 10টা পয়সাও নাই, আমি কি দিব, কি দিয়ে মা বাবার জন্য কি খরচ করব? আমার তো 10টা পয়সাও নাই, সম্পত্তিও নাই, আমি একবারে ভিক্ষুকের মতো, কিছুই নাই আমার, খালি হাত। বাবা কিছু খরচ করতে পারবে না? না। দোয়া খায়ের ব্যবস্থা পারবে না? কিছু নাই না। অবশেষে বাচ্চা মেয়েটা বলতেছে হুজুর আপনি একটু পুকুরের পানির কাছে দাঁড়ান, আমার যখন কিছুই নাই, আপনার পায়ে ধুলিবালি দেখা যায়, আপনি আসেন। আল্লাহর ওলি পুকুরের পানির কাছে দাঁড়াইলে বাচ্চা মেয়েটা পুকুরের পানি দিয়ে আল্লাহর ওলির পায়ে ধুলিবালু পরিষ্কার করতেছে আর কাঁদতেছে, মাহুদ বাবার জন্য কি করব? নাই আমার 10টা পাই, নাই আমার সম্পদ, তোমার ওলির পায়ের ধুলি বালিগুলো পুকুরের পানি খরচ করে পরিষ্কার করে দিলাম, এর বিনিময়ে আমার বাবার কবরের আযাব তুমি পরিষ্কার করে দাও। কিছু নাই, কি করব? পুকুরের পানি আর বাবার সম্পদ পায়া, মায়ের সম্পদের উপরে বৈশা মা বাবারে কবরে শোয়া কিচ্ছু করল না। মা বাবা কিন্তু কবর থেকে লানতের চোখে তোমার দিকে তাকায়া বলতেছে, তু তাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তু তাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তু চারা গাফেল সুদি আজ হালে মা। আমার বাড়ি পায়া বাড়িওয়ালা, আমার সম্পত্তি পায়া সম্পত্তিওয়ালা হইলি, আমারে কবর শোয়া বুইলা গেলি, আমার ব্যাপারে এত গাফেল কেন? মা বাবা দীক্ষার দিতেছে, দীক্ষারে কেউ যাবেন না। যাই বলতেছিলাম, বাচ্চাটা বলতেছে হুজুর আপনার পায়ের দুলি সরিয়ে দিলাম পানি খরচ করে, আমার বাবার কবরের আযাব যেন আল্লাহ সরায় দেয়, আপনি দোয়া করবেন। আল্লাহর ওলি বলেন আমি আবার ফিরা কবরের পাশে দিয়ে যাইতেছি, যায়া দেখি তার বাবা জান্নাতের ফরশ বিছানায় বসে আছে। রে বাবারা ভাইরা, আজকে যারা এই মাহফিলে বসে আছো, কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দেয়। বাবারা আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই। জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, চলো চলো তোমরা মদিনায় যেতে হবে, রাসূল আমাকে ডাক দিয়েছে। ঘটনাটা কি সেটা বলে নাই। সমস্ত সৈন্য লইয়া, অনেক মাল সামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায়। প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে ঘেরাও করেছে। ঘেরাও, একটা মানুষ যাতে মদিনার বাইরে যাইতে না পারে। বলুন রাসূলকে নিয়ে যাবে, এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে? বলুন রাসূলের পক্ষে আছে কে? ওই ইহুদি চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার
জন্য চক্রান্ত করেছো। তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ। মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে, না হয় আমার সাথে মুসাফা করতে হবে, এমন একটা ঘোষণা দিয়ে দিলেন। লোকজন বাদশাহ জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে। আয়েশা দেখা করলেন, কেউ সাহায্য নিলেন, কেউ নিলেন না, ধনী যারা। এভাবে সবার সাক্ষাৎ শেষ, কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না। একজন মুরব্বীকে ডেকে বললেন, বাবা, মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই? মুরব্বীরা বলেন, বাদশাহ, জঙ্গি নুরুদ্দিন 3 জন লোক আছে, তারা মেহমান, আল্লাহওয়ালা। আর আল্লাহওয়ালা তারা বিদেশি, তারা তো সাহায্য নেয় না, বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয়। বাদশাহ বলেন, তাই নাকি? হ্যাঁ, লোকটি আসে নাই? না। তাদের কাছে লোক পাঠালেন, তাদেরকে আসতে বলো। তারা বলছে, আমরা বাদশার কাছে যাব কেন? বাদশা সাহায্য দিবে, আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই, আমরা যাব না। বাদশার কাছে বললে বাদশা কথা আসে না? না, তাহলে আমি নিজেই যাব। বাদশাহ নিজেই গেলেন, যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে, আরেকজন কোরআন শরীফ পড়ে, আরেকজন তসবিহ টিপে। এ হুজুর কইলাম বাইরে গেছে, আইবো কইলাম, চট্টগ্রামও আইবো, বিস্তারিত আর কইলাম না, আইবো। তাদের কাছ থেকে ঈমান বাঁচাইতে হলে একটাই পক্ষ, নবী মুহাম্মদুর রাসূল। নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান। বাদশা জঙ্গি নুরুদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবিহ হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায়া দেখে বাদশা জঙ্গি নুরুদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা। তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই 3টা সূরত নবী স্বপ্নে দেখাইছে, এই 3টাই এখানে ইবাদত করি। ইবাদত করো। খাটের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশা জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন। নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রওজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো, নবীজির পাও মোবারক বাহির করে ফেলতো। বাদশা জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশমন, সূরত কিন্তু হুজুর। সূরত কি? হুজুর। বাদশা জঙ্গি নুরুদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশমন। আমার নবী স্বপ্ন যুগে বলেছে, বাদশা জঙ্গি নুরুদ্দিন এই 3টা লোক এইভাবে গর্ত করে আসতেছে, আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজি রওজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশা জঙ্গি নুরুদ্দিন নির্দেশ করলেন, নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে, সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও। সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশা জঙ্গি নুরুদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা, ভাইয়েরা, মদিনার পরিবেশ, মক্কা যদিও আমাদের এই কেবলা, কিন্তু যায়া দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার বলো, কিন্তু মদিনায় শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে। মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি, 45 টাকা। আমি বারবার বলছি, ওয়াহেদ কালাম আখের কালাম, মানে একটা শেষ কথা কও। এ ডাকতেছে, ইয়া হাজি ওয়াহেদ কালাম আখের কালাম,
কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় দেখি 500 টাকা দাম চায়, 50 টাকা বিক্রি করে না। আচ্ছা, যে বেচারা এই জিনিসের আইডিয়া নাই, হ্যাঁ তো 500 কইলে মিনিমাম 300 কইব, তাহলে হেরে ঠগাইলো না? কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মদিনায় ওই 3 দুশমনকে 20 ফুট উঁচা করে লাকড়ি জমা করলো, 20 ফুট উঁচা করে লাকড়ির উপরে 3 নবীর দুশমনকে হাত পাও বাইদা উপরে রাখছে, নিচে দিয়া আগুন ধরাইছে। মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশমনদেরকে এইভাবে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ কয়, তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে, আমার আগুনের পোড়া শেষ হয় নাই। আজকে সেই ইহুদি চক্র, রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না। আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম কেন পাগল হবেন না? আমার নবী বেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো? বাবা হাসাইন আর হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি? যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে। মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী, দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যায় রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বাগুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খায়া কত থাকবে, এখান থেকে নি সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বাগুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর যার মায়ের বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। 2 জনে পাগল পাগল
পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদাই পড়ে 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে। আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদাই 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী 3টে দিন পার হয়ে যায়, আপনার আমার ব্যথায় নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 3টা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন, আজকে 3টা দিন পার হলো শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দিগির নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে ওমর, কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন 2জন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, রে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে, কোত্থেকে জানি 2 ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো নানা, নানা গো মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা 2 ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা 2 ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। 2জন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা? বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই, মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা তুমি দিবানি একটা ঘোড়া কিনা, আমরা 2 ভাইয়ের ঘোড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, ওমর তুমি কি দেখেছো? ওমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে ঘোড়ার মতো হইলে 2 ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী ঘোড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের ঘোড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর আমি ওমর দেখেছি মুস্কি মুস্কি
মুচকি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে। খুশি হইছো নি নাতি? তোমরা দুইজন ঘোড়া দৌড়ানের স্বাদ মিটছেনি। ও আবু বকর, আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে। আলী রে, পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে হাত থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। বাবারা, রাত 2 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? মাপ পাবেন কিভাবে, স্বপ্ন দেখবেন কিভাবে, এটাই হবে আমার শেষ কথা। যাইতেছি। এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন, এই দুইজনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না। উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবার মাথার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি বুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো, উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা ঘরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো। রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে, বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে। ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি, এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়। মাগো ও যুবতীরা, উপন্যাস পড়ে রাত্র কাটাইও না। কোন কোন যুবতী মহিলা ফজর আযান পড়ে এটা উপন্যাস পড়ে, এটার কপালও কি আছে আল্লাহই জানে। যদি রাত্র কাটাইতে হয় কিছু পড়ে, ফাতেমার জীবনী পড়ে বইটা ফাতেমার জীবনীটা পড়ে রাত্র কাটাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে তোমার হাসর হয়ে যাবে। না হয় পবিত্র কোরআন শরীফ পড়ে রাত্র কাটাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এক বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না। একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আছে, দেখাইতে পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দেগির নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন 2জন দাঁড়িয়ে আছে। মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা 2জন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায়, আর কত কাঁদবো। 3টা দিন বাবার পার হয়ে গেছে। 2জন 2 দিকে নানা কইয়া ডাকতেছে। হুসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না।
যে হাসাইন আর হুসাইনের মায়ায় আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে। যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমারে কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো, আমি কাঁদতেছি কোন ব্যথায়। ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে। নানা গো, পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন, 1 বালতি পানি 8টা, 1 বালতি পানি 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইন কষ্ট পাবে, এই কাজ আপনারা কইরেন না। আমার